দাজ্জাল কবে পৃথিবীতে আগমন করবে, তখন পৃথিবীর অবস্থা কেমন হবে, কে এই দাজ্জাল, কোথা থেকে আসবে সে, আর কেনই বা সে এত ভয়ঙ্কর? দাজ্জাল আসার আগে কি কি আলামত প্রকাশ পাবে, চলুন সেগুলো দেখে আসি। কিয়ামতের কিছু বছর আগে পৃথিবীতে ভয়ঙ্কর এক দুর্ভিক্ষ দেখা দেবে। আকাশে ভারী মেঘ থাকবে, কিন্তু এক ফোঁটা বৃষ্টি মাটিতে পড়বে না। চারদিকে শুধু হাহাকার, ক্ষুধা, তৃষ্ণা আর মৃত্যুর আহাজারি। ঠিক সেই চরম হতাশার মুহূর্তে আপনার সামনে এমন একজন এসে দাঁড়াবে, যার এক হাতে থাকবে সুশীতল জান্নাত আর অন্য হাতে প্রজ্জ্বলিত জাহান্নাম। সে জাদুকরী কণ্ঠে বলবে, আমিই তোমার রব। আপনি কি করবেন তখন? এক মুঠো খাবার আর একটু পানির বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দেবেন, নাকি জীবনের মায়ায় তার কাছে মাথা নত করবেন? মানব ইতিহাসের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বড় ফিতনার নাম দাজ্জাল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোনো নবী নেই যিনি তার উম্মতকে এই ভয়াবহ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। এটি এমন এক পরীক্ষা যা মানুষের ঈমানকে শিকড় থেকে উপড়ে ফেলবে। ইসলামী শরীয়তের অকাট্য দলিল এবং হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল কোনো রূপকথার দানব বা কাল্পনিক চরিত্র নয়। সে আদমেরই এক সন্তান, রক্ত মাংসের একজন মানুষ, কিন্তু সে হবে মিথ্যার সবচেয়ে বড় মূর্ত প্রতীক। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম হল দাজ্জালের আত্মপ্রকাশ। কিন্তু তার আসার আগে পৃথিবী কেমন হবে? হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল আসার ঠিক ৩ বছর আগে পৃথিবীতে চরম দুর্ভিক্ষ দেখা দেবে। প্রথম বছর আকাশ তার 1/3 বৃষ্টি আটকে রাখবে, দ্বিতীয় বছর 2/3, আর তৃতীয় বছর 1 ফোঁটা বৃষ্টিও মাটিতে পড়বে না। ফসলের মাঠগুলো ফেটে চৌচির হয়ে যাবে, মানুষ আর গবাদি পশু অনাহারে ধুকে ধুকে মারা যেতে শুরু করবে। চারদিকে শুধু যুদ্ধ, রক্তপাত আর চরম অজ্ঞতা ছড়িয়ে পড়বে। ঠিক সেই চরম দুর্বলতার মুহূর্তে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে ত্রাণকর্তার বেশে আবির্ভূত হবে মাসিহ আদ-দাজ্জাল। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের অসংখ্য হাদিসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন, যাতে তার উম্মত কোনোভাবেই তাকে চিনতে ভুল না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে কোকড়ানো চুল বিশিষ্ট একজন যুবক। তার ডান চোখটি হবে অন্ধ, যেন একটি ফুলে ওঠা আঙুর। তার 2 চোখের মাঝখানে কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফের, যা প্রতিটি মুমিন খুব সহজেই পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। কিন্তু যাদের অন্তরে ঈমান নেই, যারা দুনিয়ার মোহে অন্ধ, তারা চোখের সামনে থাকলেও এই লেখাটি দেখতে পাবে না। দাজ্জালের ক্ষমতা হবে কল্পনাতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষাস্বরূপ এমন কিছু অলৌকিক ক্ষমতা দেবেন, যা দেখে মানুষ তাকে খোদা বলে বিশ্বাস করতে শুরু করবে। সে আকাশকে নির্দেশ দেবে আর মুষলধারে বৃষ্টি বর্ষিত হবে। সে মৃত অনুর্বর মাটিকে নির্দেশ দেবে, আর মাটি তার সমস্ত লুকানো সম্পদ দাজ্জালের পায়ের কাছে এনে জড়ো করবে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তামিম আদ-দারি ও তার সঙ্গীরা 1 মাস ধরে সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন এবং প্রচণ্ড ঢেউয়ে ভেসে যাচ্ছিলেন। অবশেষে তাদের জাহাজটি একটি রহস্যময় অনাবিষ্কৃত দ্বীপে এসে ভেড়ে। দ্বীপটি ঘুরে দেখার সময় তারা আল জাসাসা নামের এক অদ্ভুত ঘন লোমযুক্ত এক জন্তুর সম্মুখীন হলেন। জন্তুটি এত ঘন লোমে ঢাকা ছিল যে তারা তার সামনের দিক আর পেছনের দিক আলাদা করতে পারছিল না। জন্তুটি কথা বলে তাদের একটি পুরনো গুহার দিকে নির্দেশ করে এবং জানায় যে বাইরের জগতের খবর শোনার জন্য আগ্রহী একজন ভেতরে আছে। যখন তামিম আদ-দারি ও তার সঙ্গীরা সেই অন্ধকার গুহামতো কাঠামোতে প্রবেশ করলেন, তারা এমন এক বিশালদেহী মানুষকে দেখতে পেলেন যা তারা আগে কখনো দেখেনি, এবং সে ভারী শিকলে বাঁধা ছিল। তার হাত দুটি গলার সাথে বাঁধা ছিল এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পা দুটি লোহার শিকলে বাঁধা ছিল। এই শৃঙ্খলিত দৈত্যটি বাইরের জগৎ সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন করতে লাগল। সে বাইসানের খেজুর গাছগুলোর কথা জানতে চাইল। সে জানতে চাইল সেগুলোতে এখনও ফল ধরে কিনা। সে তাবারিয়াল হ্রদের কথা জানতে চাইল, যা গালিল সাগর নামেও পরিচিত। সে জানতে চাইল তাতে এখনও পানি আছে কিনা। আর সে যুগার ঝর্ণার কথা জানতে চাইল। অবশেষে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছেন কিনা। যখন তামিম আদ-দারি নিশ্চিত করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই মক্কায় আবির্ভূত হয়েছেন এবং মাদিনায় হিজরত করেছেন, তখন ওই দৈত্যটি তার ভয়ঙ্কর পরিচয় প্রকাশ করল। সে ছিল দাজ্জাল। সে ঘোষণা করল যে তার মুক্তির সময় ঘনিয়ে আসছে। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী দাজ্জালের সাথে সবসময় একটি জান্নাত এবং একটি জাহান্নাম থাকবে। কিন্তু মনে রাখবেন, তার জান্নাত মূলত জ্বলন্ত আগুন, আর তার জাহান্নাম হল সুমিষ্ঠ ঠান্ডা পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন,
কেউ যদি সেই পরিস্থিতির সম্মুখীন হয় তবে সে যেন চোখ বন্ধ করে দাজ্জালের জাহান্নামে ঝাঁপ দেয়, কারণ সেটাই হবে আল্লাহর পক্ষ থেকে রহমতের প্রকৃত শান্তির জল। দাজ্জালের প্রতারণা কতটা ভয়ঙ্কর হবে জানেন? সে একজন সাধারণ মানুষকে বলবে, আমি যদি তোমার মৃত বাবা মাকে জীবিত করে দিই তবে কি তুমি আমাকে রব হিসেবে মানবে? মানুষটি বলবে, হ্যাঁ। তখন শয়তান তার বাবা মায়ের রূপ ধরে এসে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সেই তোমার রব। চিন্তা করুন, নিজের মৃত বাবা মাকে চোখের সামনে জীবিত দেখে কতজন মানুষ নিজের ঈমান ধরে রাখতে পারবে? দাজ্জালের ফিতনা এতই ভয়ঙ্কর হবে যে সকালে যে ব্যক্তি মুমিন থাকবে, সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে। মানুষ শুধু এক মুঠো খাবার আর একটু নিরাপত্তার জন্য দলে দলে তার আনুগত্য স্বীকার করবে। সে বাতাসের বেগে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াবে। পৃথিবীর প্রতিটি প্রান্তে সে প্রবেশ করবে, শুধু মক্কা ও মদিনা ছাড়া। ফেরেশতারা উন্মুক্ত তলোয়ার হাতে এই দুটি পবিত্র শহর কড়া পাহারায় রাখবেন। দাজ্জালের অনুসারীদের মধ্যে সবচেয়ে বেশি হবে নারীরা এবং অজ্ঞ মানুষেরা। পরিস্থিতি এমন হবে যে একজন ঈমানদার মানুষ নিজের স্ত্রী, মা, বোন বা মেয়েকে দাজ্জালের কাছে যাওয়া থেকে আটকাতে ঘরের পিলারের সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখবে। নিজের চোখের সামনে যখন দেখবেন মৃত মানুষ জীবিত হয়ে কথা বলছে, যখন দেখবেন খরা কবলিত জমিনে রাতারাতি সবুজ ফসল ফলছে, তখন কি আপনি পারবেন নিজের ঈমানকে পাহাড়ের মতো অটল রাখতে? এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। তাহলে বাঁচার উপায় কি? এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে আমাদের রক্ষা করবে কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ভয়ঙ্কর বিপদে অসহায় অবস্থায় ছেড়ে যাননি। তিনি আমাদের বাঁচার সুস্পষ্ট পথ বলে দিয়েছেন। প্রথম হাতিয়ার হল পবিত্র কুরআনের সূরা আল কাহফ। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে এবং তা তিলাওয়াত করবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে সম্পূর্ণ নিরাপদ রাখবেন। দ্বিতীয়ত, নামাজের শেষ বৈঠকে তাশাহুদ ও দরুদ পড়ার পর সালাম ফেরানোর আগে একটি বিশেষ দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ভয়ঙ্কর অনিষ্ট থেকে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ফিতনা আমাদের চারপাশ থেকে আষ্টপৃষ্ঠে ঘিরে ধরেছে। দাজ্জাল হয়তো এখনও আসেনি, কিন্তু তার আসার সমস্ত প্রেক্ষাপট আজ পুরোপুরি তৈরি হয়ে গেছে। সমাজ, অর্থনীতি, রাজনীতি সবখানে আজ মিথ্যার জয় জয়কার। আমরা কি প্রস্তুত? যদি আজই এই মুহূর্তে দাজ্জাল আমাদের সামনে এসে দাঁড়ায়, আমাদের ঈমান কি এতটুকু মজবুত যে তাকে চোখের ওপর অস্বীকার করতে পারব? নাকি দুনিয়ার সামান্য আরাম আয়েশের লোভে তার পদতলে লুটিয়ে পড়ব? দাজ্জাল আসার আগেই যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তবুও আমাদের ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। অন্ধকার কবরে আমাদের ঈমানের চূড়ান্ত পরীক্ষা দিতেই হবে। তাই আসুন আজ থেকেই প্রস্তুতি নিই। দুনিয়ার এই ক্ষণস্থায়ী মরিচিকা থেকে চোখ সরিয়ে আখিরাতের অনন্ত জীবনের দিকে তাকাই। সূরা কাহফকে নিজের জীবনের সাথী বানাই। প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ঈমানের উপর অটল থাকার আকুতি জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের পরিবারকে এবং অনাগত প্রতিটি প্রজন্মকে দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।